রহিলা আমি রূপ দেখে ভক্তমণ্ডলী, এই জন্য তো আপনারা ছুটে আসেন রূপের কথা শুনবার জন্য। শুধু শুনলে চলবে না ভক্তমণ্ডলী মায়েরা, এই রূপের কথা শুনতে হয় কর্ণ দিয়ে, আর মনের তুলি দিয়ে হৃদয় খাতার উপরে সেই চিত্র, সেই ছবি আঁকতে হয়। এই জন্যই তো এত রাত্রি জেগে বসে থাকা মা, যে ভুবন মোহন রূপ আমার গোবিন্দের দেখে এসেছেন রাধারানী। বলে আমি আমাতে নার না রহিলা কৃষ্ণের রূপ দেখে অচেতন হরি বল রাধে রাধে রাধে। ওই বাবা রূপ দেখে আমি অচেতন হলাম। কাজে তো ভালো করি না কাজে তো ভালো করি না আমি কাজ তো ভালো করি না ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি না কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি ভাসলাম দুটি নয়ন কাজে তো ভালো করি নাই মোহন মুরলী হাতে কদম্বে হিলন দেখিয়া শ্যামের রূপ আমি হইলাম অচেতন। হরে কৃষ্ণ। তারপর কি হলো জানিস? রূপ দেখে আমি ঘরে গেলাম, আমার শাশুড়ি ননদি বলে, বউ এই বউ যা রান্না কর, সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমি রান্নাঘরে না গিয়ে আমি পূজার মন্দিরে প্রবেশ করলাম। এই যে মায়েরা
ভগবত দর্শন হলে না জাগতিক জগতের কোনো কথা আর মনে থাকে না। হরি বল। আস্তে 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 একটা প্রবাদ আছে, একটা প্রবাদ আছে, ভরা কলসি কোনোদিন কি করে না মা, ভরা কলসি আওয়াজ করে না। হরি বল। এই দেখেছেন আমার কলসি এখন অনেক খালি আছে, এই জন্য আমি বক 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 করেই যাচ্ছি, এত আওয়াজ। আর আপনাদের সব কলসি ভর্তি হয়ে আছে তাই চুপ করে আছে। হরি বল, হরি বল, হরি বল। ভরা কলসি কোনোদিন আওয়াজ করে না, অর্থাৎ ভগবত দর্শন হলে না বাহ্যিক কথা আর মনে থাকে না। হরে কৃষ্ণ। এই জন্যে রামকৃষ্ণ পরমহংসদেব একদিন নরেনকে বলেছিল, নরেন তোর মনটা খারাপ, কি ব্যাপার বলতো বাবা, খুলে বল। নরেন মানে বিশ্ববন্দিত বিবেকানন্দ বলেছিল, গুরুদেব শুধু ভজন সাধন নিয়ে থাকলে তো জীবন চলতে পারে না। আমি দত্তবাড়ির ছেলে, আমি কায়েদ ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি যুক্তি পছন্দ করি, যুক্তি ভালোবাসি। শুধু ভজন সাধন করলে জীবন চলে না গুরুদেব, আমার পিতৃবিয়োগ হয়েছে, বাবা মারা গেছে, সংসারে অভাব, আমার টাকা চাই, টাকা। তো রামকৃষ্ণের কথা কি জানেন তো, টাকা মাটি, মাটি টাকা। হরি বল। বলে দুঃশালা, টাকা মাটি, মাটি টাকা, মাটি টাকা, টাকা কিসের টাকা? শোনেন, ওসব ভাবের কথা ছেড়েন, আমার টাকা চাই, টাকা দেন। রামকৃষ্ণ একগাল হাসি হেসে বললো, হতচ্ছাড়া, টাকা কি আমার কাছে? বলে টাকা কেন, জগতে যা কিছু চাওয়ার আছে মায়ের কাছে গিয়ে চা। হরি বল। বিবেকানন্দ বলেছিল, বেশি কায়দা করেন না, আপনার ওই পাথরের মা টাকা চাইলে টাকা দেবে? হ্যাঁ, টাকা চাইলে টাকা দেবে? রামকৃষ্ণদেব বিবেকানন্দের কানটি ধরে বলেছিল, হ্যাঁ রে, বিশ্বাস নেই তো? কিরে, আমার বেটা হয়ে, আমার ছেলে হয়ে তুই মাকে অবিশ্বাস করছিস? এত বড় বুকের পাটা। ঘাবড়ে গেল বিবেকানন্দ, বললে তাহলে কি চাইলে দেবে টাকা? কেন দেবে না? কত বান্ডিল পয়সা নিবি তুই, টাকা নিবি, যা ব্যাগ নিয়ে যা, বস্তা নিয়ে যা। ওরে আমার মা যা চাইবি তাই দেবে। বিবেকানন্দ বলল, ঠিক আছে একবার দেখি তো। মন্দিরের ভিতরে গেছে, দরজা খুলেছে, দেখছে মা ভবানী, প্রস্তর বিগ্রহ, মা কালী, মা ভবানী দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বরে। বিবেকানন্দ ভিতর থেকে দরজাটা বন্ধ করেছেন। আহা, মা, মাগো, আমার পাগলা গুরু শ্রী রামকৃষ্ণ বলল, তোর কাছে যা চাই তাই নাকি পাওয়া যায়? আমি এসেছি মা, আমি তোর কাছে চাইতে এসেছি জননী। একটিবার তুই প্রকটিত হ, একটিবার আমার ডাকে সাড়া দিয়ে আমার সামনে এসে দাঁড়া মা। সন্তান যদি ব্যাকুল হয়ে ডাকে, সন্তান যদি আকুল হয়ে ডাকে, তবে কি মা না এসে থাকতে পারে গো? হরি বল, হরি বল। হঠাৎ বিবেকানন্দ কানে শুনতে পেল, মন্দিরের মধ্যে মিষ্টি মধুর কণ্ঠে কে যেন বলে উঠেছে, বিবে 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 বিবে। কে কে আমার নাম ধরে ডাকে? কে? আমি বিবেক। আমি? কে তুমি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। বোকা ছেলে, এই তো আমি মা ভবানী, জগজ্জননী। মা, তুমি? মা তুমি? তুমি কথা বলছো মা? তুমি কথা বলছো? শান্ত হ, শান্ত হ বিবেক।
কাঁদছিস কেন? কি চাই তোর? আমাকে বল, যা চাইবি তোকে আমি তাই দেব। মা, এত করুণা তোমার, এত দয়া তোমার, আমি না ডাকতে তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছ। অচল বিগ্রহ সচল হয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ। মা, দিতে যদি হয় তবে জাগতিক জগতের কোনো বস্তু আমি তোর কাছে চাই না মা। বল তোর কি চাই? মা, আমি ধন চাই না, সম্পদ চাই না, আমি ইন্দ্রত্ব, কুবেরত্ব, বরুণত্ব চাই না মা। জাগতিক জগতের কোনো বস্তু আমায় দিতে হবে না। দিতে যদি হয় তবে দে মা, দিতে যদি হয় তবে দে মা। আমার জ্ঞান দে, আমার ভক্তি দে, আমার জ্ঞান দে, আমার ভক্তি দে, আমার জ্ঞান দে, আমার ভক্তি দে মা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মা বলল তাই হোক, আমি তোকে দিব্য জ্ঞান দিলাম, তীব্র ভক্তি দিলাম। মা, মা তুই কোথায় গেলি? মা, মা তুই কোথায় গেলি? চলো। ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে এসেছেন। যেই দরজাটা খুলেছেন দেখে পাগলা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছে। কিরে শালা, মা টাকা দেয়নি? টাকা কই তো? তুই তো টাকা চাইতে গিয়েছিলি, তো টাকা কই? বিবেকানন্দ গুরু চরণ দুটি জড়িয়ে ধরে বলল, গুরুদেব আমি টাকা চাইতে পারিনি গুরুদেব, আমি পয়সা চাইতে পারিনি। তবে কি চেয়েছিস তুই? ও নরেন, তুই কি চাইলি? জানো গুরুদেব, মা যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি দুটি কর জোড় করে বলেছিলাম, মা আমার জ্ঞান দে, আমার ভক্তি দে, আমার জ্ঞান দে, আমার ভক্তি দে, আমার জ্ঞান দে, আমার ভক্তি দে, আমার ভক্তি দে, আমার ভক্তি দে। এই তো আমার বেটার মতো বেটা। বুকে জড়িয়ে ধরলেন। রামকৃষ্ণ সেদিন বলেছিল, নরেন শুনে নে খোকা, এই জগতে যদি কেউ ভগবত দর্শন করে তবে সে জাগতিক জগতের কোনো ধন, কোনো সম্পদ চাইতে পারে না, চাইতে পারে না। ভগবত দর্শন যদি একবার হয় তবে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। আজকে রাধারানীর কৃষ্ণরূপ দর্শনে তাই হলো। কি হলো? শরীরে আমার কি হলো জানিস? গৃহকর্ম করি ললিতা, ললিতা
সজনী আমার কি দশা হলো শুনে নে। গৃহ কর্ম করিতে এলাই সব আমার এলাই সব দেহ এলাই সব দেহ গৃহ কর্ম করিতে এলায় সব দেহ ললিতা এলায় সব দেহ আমি রন্ধনশালায় না গিয়ে আমি গেলাম মন্দিরে, ভুলে গেলাম ঘরের কথা, ভুলে গেলাম সংসারের কথা। ললিতা রে হাই হাই আমার এ কি হলো। জ্ঞান দাসে কহে বিষ শ্যামের লেহ শ্যামের লেহ জ্ঞান দাসে কহে তাই গৌরে বলে, শ্যামের লেহ শ্যামের লেহ গৃহকর্ম করিতে এলাই সব দেহ। জ্ঞান দাসে কহে বিষম শ্যামের লেহ। যারা জানে তারা ভালোই জানে, কৃষ্ণ ভালোবাসা সাংঘাতিক। হরে কৃষ্ণ, বিষম শ্যামের ভালোবাসা। হরে কৃষ্ণ। এইবার সখীশনের রূপের কথা না, আরেকটা পদ গায়। বোধ বোধ সে বিনোদ রায় দেখলাম আমি। বধু সে বিনোদ সখীরে বধূ সে বিনোদ রায়। সখিরে বধু সে বিনোদ শ্যামের বিনোদ চিকুরে বিনোদ বরিহা। বিনোদ চিকুরে বিনোদ বরিহা শ্যামের বিনোদ চিকুরে বিনোদ বরিহা। বিনোদ চিকুরে বিনোদ বরিহা পুরিছে বিনোদ বার সখীরে। বধু সে বিনোদ সখিরে বধু সে বিনোদ খুব মিষ্টি একখানা পদ, যদুনাথ দাসের লেখা।
একদম শিরের সিকি পাকা থেকে চরণের নুপুর পর্যন্ত পরপর বধূষে বিনোদ রায়, বিনোদ চরণে না বিনোদ চিকুরে, বিনোদ বরিহা উড়িছে বিনোদ বাই। বিনোদ চিকুর মানে চূড়া, বরিহা মানে ময়ূরের পাখা, বিনোদ বিনোদ বাতাসে উড়ছে। বিনোদ ললাটে বিনোদ তিলকে, বিনোদ ললাটে বিনোদ তিলক, এই বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলকে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, এই বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ 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 বাজে, এই বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। বৃন্দাবনের মাটিতে গোবিন্দের বাঁশি বেঁধেছে শরীরে। দেখলাম বিনোদ ললাটে বিনোদ তিলক। মদন মহারাজ মদন মারণ শোষণ শাসন স্তম্ভন পাঁচখানা বান দিয়ে গোবিন্দের ললাটে যে তিলক করে দিয়েছিল, যার নাম দেব তিলক, আমি দেখে এলাম। তারপরে দেখলাম বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবন, বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে, আর যেমন তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে। বাজিল বাঁশি মধুর তানে, যেমন মধুর টানে, যেমন তেমনি বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে রে, গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, গাথিল বিনোদ ফুলে, গাথিল বিনোদ বলে, বিনোদ কোটিতে বিনোদ ধোটিতে, বিনোদ কোটিতে বিনোদ ধোতিতে, বিনোদ গঠিতে বিনোদ গঠিতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ গঠিতে বিনোদ গঠিতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, গোবিন্দের পায়ে নুপুর বাজছে সই। এই যে মায়েরা আপনারা নুপুর পায়ে দেন তো, দেন না নুপুর? আমাদের পায়ের নুপুর রুনুঝুনু রুনুঝুনু রিনিঝিনি রিনিঝিনি কত শব্দ করে। আর গোবিন্দের পায়ের নুপুর কি বলে বাজে জানিস? নুপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, আমি রাই কিনি না শ্যামকে কিনি, নুপুর বাজে কিনি কিনি, গায়ে কিনি না সামগে কিনি, নূপুর বাজে কিনি কিনি, রাই কিনি না। এই বৃন্দাবনে আমি রাধাকে কিনবো না কৃষ্ণকে কিনবো? হরি বল। তাই নুপুর বাজে কিনি 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 কিনি। কাকে কিনবো? কহে যদুনাথ বিনোদ নগর, যদুনাথ বিনোদ নগর, কহে যদুনাথ বিনোদ নগর, কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে, কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে, আহা কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী
কলসি ভাসালো জলে কলসি ভাসালো জলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো। কোন কলসি গো? কুলের কলসি। কোন জলে? এই নয়ন কুল কলসি ভেসে যে গেল। ফুল কলসি ভেসে যে গেল। ফুল কলসি ভেসে যে গেল। নয়ন যমুনার জল কুল কলসি ভেসে গেল। নয়ন যমুনার জল। কৃষ্ণ তোমার হলাম বলে। ওই নয়ন যমুনার জলে। কৃষ্ণ তোমার হলাম বলে। নয়ন যমুনার জলে। কৃষ্ণ তোমার হলাম। সখী শনে বিনোদিনী রূপের কথা কইতেছিল বসি। হইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। বাজিল শ্যামের বাঁশি। বাজিল শ্যামের বাঁশি। মধুস্বরে বেজে উঠল গোবিন্দের বাঁশি। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন না একদিন, কথাটি শুনে যেন ভয় পাবেন না, এটা শাশ্বত, এটা সনাতন, এটা সত্য কথা। আপনাদের আমাদের প্রত্যেকের নামে একদিন বাঁশি বাজবে। হরে কৃষ্ণ। আর বাঁশি যেদিন বাজবে না, এই আমার আমিত্ব আর থাকবে না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিচ্ছু থাকবে না। অভিসারে বাহির হতে হবে। একটু পরেই রাসলীলা শুরু হবে, সময় হয়ে গেছে। একটা অনুরাগের পদ না গাইলে অপরাধ হবে। আক্ষেপ অনুরাগ, রূপানুরাগ, অভিসার অনুরাগ, অনেক বড় প্রসঙ্গ। তাই এতক্ষণ রূপের কথা শুনলাম। এইবার আমরা বংশী প্রতি আক্ষেপ একটা গান শুনতে শুনতে বিদায় নেব। এই গান চলাকালীন দল চলে আসবে, আপনারা রাসলীলা আস্বাদন করবেন। খুব আনন্দ পেলাম। রূপ গান তো খুব ভারী গান, খুব শক্ত গান, ভারী গান। তবে আপনারাও ভারী শ্রোতা, খুব আনন্দ পাই আপনাদেরকে পেলে। মনে থাকবে আমার আজকের এই রাত্রিটার কথা। খুব ভালো থাকুন আপনারা, খুব ভালো থাকুন। হরি বল, হরি বল। আমি যখন বৈশাখে থাকি, বৈশাখে থাকি, বৈশাখে থাকি, আমার গুরুজনের মাঝে, আমার গুরুজনের মাঝে। আমি যখন বৈশারে থাকি গুরুজনার মাঝে বসি রে। আমার নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধৈরা বাজাও বাঁশি। আমার নাম ধৈরা বাজাও বাঁশি। আমি মোহরি লাজে ও বাঁশি রে। বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি জানো জানো না। বাঁশি রে, বাঁশি রে, ও ও ও ও ও বাঁশি রে, বাঁশি রে, যে ঝাড়ে, যে ঝাড়ে রে বাঁশি রে তু, বাঁশি রে তু, বাঁশি ও বাঁশি রে, ও
আসি রে তুই নাগালে যদি পাই ঝাড়ে মূলে পানিয়া যমুনায় ভাসাই চাঁদ কাজী বলে রে বাসি শুনে ঝুরে মরি জীবনা জীবনাবাসী না দেখিলে হরি রে বাসি না দেখিলে বৃন্দাবনে রূপের কথা রূপের কথা এইখানে রহিল রহিল বদনে ভক্তগণে ভক্তগণে হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল শ্রী গুরু কৃষ্ণ ভগবানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল